أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বা দুটি সুন্দর বাণী, ওনার হাদিস আপনাদেরকে শোনাতে চাই, যার মধ্যে আমাদের জন্য সুন্দর শিক্ষা লুকিত। আশা করি এই হাদিস শুনে তার উপরে আমাল করার আমরা চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকবাল ঈমান বিলা আমালিন ওয়ালা আমাল বেলা ইমানিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইমান আমাল ছাড়া গ্রহণযোগ্য নয়, ইমান আমাল ছাড়া কবুল হবে না। ওইরূপ আমাল ইমান ছাড়া কবুল হবে না। যদি কোনো মমিন আল্লাহর প্রতি ইমান আনে, নবীর প্রতি ইমান আনে, বা নবীর পরে নবীর আহলে বায়তের প্রতি ইমান আনে, 12 ইমামের প্রতি ইমান আনে, বিশেষ করে আল্লাহর কলেমা পড়ার পরে, নবীর কলেমার পড়ার পরে আমাদেরকে হযরত আলী আলাইহিস সালামের ওলায়েতের সাক্ষী দিতে বলা হয়েছে, যেটা আমরা কলেমায় বলি বা কলেমাতে পড়ি, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। তো যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আলিয়ান ওয়ালিউল্লাহ বলে, এই ব্যক্তি মুমিন তো হয়ে যাবে। কিন্তু এর সঙ্গে যদি সে নেক আমাল না করে, মনে করুন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিন্তু আল্লাহর উপাসনা করছে না, আল্লাহর ইবাদত করছে না, আল্লাহর আদেশ মেনে চলছে না, আল্লাহর হুকুমকে ফলো করছে না, তো ওই ব্যক্তির ঈমান আল্লাহর প্রতি কোনো কাজে আসবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে আমাল করছে না। যে তালিম, যে শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেই শিক্ষার উপরে আমাল করছে না, নবীর শরীয়তকে
ফলো করছে না, মেনে চলছে না, তার ওই সাক্ষী মুহাম্মদ রাসূলুল্লাহ বলা কোনো কাজে আসবে না। ওইরূপ একজন মুমিন বলছে আলিয়ান ওয়ালিউল্লাহ বা আলিউন ওয়ালিউল্লাহ, মাওলা আলী আলাইহিস সালামের ওলায়াতের সে সাক্ষী দিচ্ছে, কিন্তু মাওলা আলী আলাইহিস সালামের কথার উপরে আমাল করছে না, মাওলা আলী আলাইহিস সালাম যে তালিমাত দিয়েছেন সেগুলোকে ফলো করছে না, তো এই ব্যক্তির এই ঈমান তার কোনো কাজে আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ, এই যে কলেমা পড়ছে, ঈমান এনেছে, এই ঈমান কার্যকরী কখন হবে? যখন ঈমানের সঙ্গে সঙ্গে আমাল হবে, আল্লাহর হুকুম মেনে চলবে, নবীর হুকুম মেনে চলবে, মাওলা আলী বা মাওলা আলীর মাসুম সন্তান মানে ইমামদের ইতাআত করবে, তখন তার ঈমান তাকে লাভ দিবে। ওইরূপ মনে রাখবেন, যেমন ঈমান আমাল ছাড়া গ্রহণ করা হবে না, ওইরূপ আমাল বিনা ঈমান, ওয়ালা আমাল বেলা ঈমান, মানে যদি কেউ কোনো নেক কাজ করে কিন্তু সে আল্লাহকে মানে না, রসুলকে মানে না, নবীর আহলে বাইতকে মানে না, সে হয়তো দুনিয়ায় অনেক নেক কাজ করছে, পূর্ণের কাজ করছে, দান খয়রাত করছে, গরিবদের মদত করছে, তার ব্যবহার ভালো, অনেক কিছু নেকি করছে, যেটা কুফফার বা মুশরিকিনদের পরিচয়। আপনারা জানেন কুফফার ও মুশরিকিনদের মধ্যে অনেক আছে, তারা দুনিয়ায় দান খয়রাত করছে, ভালো কাজ করছে, নেকি করছে, তো এদের নেকির কি এরা পরকালে কোনো ফল পাবে? এরা কি জান্নাতবাসী হবে? কখনো না। কোরআন এবং সমস্ত আসমানি কিতাবে বলা হয়েছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, আল্লাহর উপাসনা ইবাদত করে না, বা আল্লাহর তরফ থেকে যাদেরকে তাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল সেই নবীকে যদি না মানে এবং নবীর ওয়াসি, নবীর পরে নবীর প্রতিনিধিকে যদি ফলো না করে, তো ওই ব্যক্তির নেকি তার কোনো কাজে আসবে না, পরকালে তার জন্য কোনো সে আজর ও সওয়াব পাবে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেননা জান্নাতে এন্ট্রি নেওয়ার জন্যে ঈমানের প্রয়োজন হবে, ওই ঈমানের সঙ্গে, তার অন্তরের ঈমানের সঙ্গে জান্নাতের দরজার ওপরে যে কলেমা লেখা থাকবে, সেই কলেমার সঙ্গে যদি মিল খেয়ে যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। আর ওই কলেমার সঙ্গে, তার অন্তরের কলেমার সঙ্গে যদি মিল না হয়, ম্যাচ না করে, তো সে হাজার নেকি করেও সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, তবে আল্লাহ রব্বুল আলামিন আদিল, ইনসাফ করনেওয়ালা। কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে সামান্য পরিমাণে নেকি করবে তারও সে ফল পাবে, ওইরূপ যে সামান্য পরিমাণে বদি করবে, বুরাই করবে, অসৎ কাজ করবে, তারও সাজা তাকে পেতে হবে, ইহকালে হোক আর পরকালে হোক। তো কাফেরদেরকে পরকালে কিছু দেওয়া হবে না, তাদের নেকির পরিবর্তে তারা যে এই দুনিয়ায় ভালো কাজ করছে, দান খয়রাত করছে, বা যে সমস্ত উন্নয়নমূলক কাজ করছে, সমাজ কল্যাণের কাজ করছে, তাদের এই নেকির ফল এই দুনিয়ায় তাদেরকে দেওয়া হবে, তাদের ধন দৌলতকে বৃদ্ধি করে দেওয়া হবে, সম্মান বৃদ্ধি করে দেওয়া হবে, আরো অনেকভাবে হয়তো আল্লাহ তাকে এই দুনিয়ায় তার নেকির ফল দিয়ে দেবে, তাকে সুস্থতা দান করবে, তাকে সম্মান দান করবে, সম্মানিত স্থান দান করবে, বিভিন্নভাবে তার নেকির ফল এই দুনিয়ায় তাকে দিয়ে দেবে, যাতে পরকালে সে কোনো দাবি না করতে পারে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন সে পরকালে দাবি করবে, আল্লাহ তখন তাকে বলবে, তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে না, আমার নবীর প্রতি বিশ্বাস রাখতে না, আমার ওলির প্রতি বিশ্বাস রাখতে না, সুতরাং তোমার কোনো নেকি এখানে কাজে আসবে না বা গ্রহণ করা হবে না, তোমার নেকির ফল তোমাকে আমি দুনিয়ায় দিয়ে দিয়েছিলাম, সুস্থ রেখে, স্বাস্থ্য রেখে, ধন সম্পদ দিয়ে বা সম্মানিত স্থান দিয়ে। মনে রাখবেন, তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বিশ্ব জগতের জন্য একটি সুন্দর উদাহরণ। ঈমান আমাল ছাড়া কবুল হবে না, ওইরূপ আমাল ঈমান ছাড়া কোনো স্থান পাবে না। দ্বিতীয় হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন মাল্লাম ইয়াকুন ফিহে লাম ইয়াতাম্মা আমালুহু, তিনটে জিনিস যদি কারোর মধ্যে না থাকে, তো তার কর্ম কার্যকারী হবে না, তার নেকি তার কাজে আসবে না, তার নেকির সে সুফল পাবে না। মনে রাখবেন, সালাসুন মাল্লাম ইয়াকুন ফিহে লাম ইয়াতাম্মা আমালুহু, তিনটে জিনিস যদি কারোর মধ্যে না থাকে, তো তার আমাল পরিপূর্ণ হবে না। তিনটি জিনিস কি? ওয়ারা ইয়াহজাজুহু আন মাআসি আল্লাহ, সর্বপ্রথম তার মধ্যে যেন তাকওয়া ও পরহেজগারি হয়, সে যেন আল্লাহর ভয় করে চলে। যদি আল্লাহর ভয় তার মধ্যে না থাকে,
তো সে গুনাহ থেকে বিরত থাকবে না। তো তার মধ্যে আল্লাহর ভয় হতে হবে, যে ভয় তাকে সমস্ত প্রকারের গুনাহ থেকে, মাসিয়াত থেকে বাঁচাবে। যদি আল্লাহর ভয় থাকে তখন সে গুনাহ থেকে বিরত থাকবে, যে এই গুনাহ করলে আল্লাহ আমাকে সাজা দেবে, এই কাজকে আল্লাহ পছন্দ করে না, যদি আমি আল্লাহর অপছন্দনীয় কাজ করি তো সে আমাকে শাস্তি দেবে, যে এই ভয় রাখবে, সেই সঠিক কাজ করবে আর গুনাহ থেকে বিরত থাকবে। তো আমাল ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না তার মধ্যে তাকওয়া ও পরহেজগারি হচ্ছে। দ্বিতীয়, খুলকুন ইউদারি বিহিন নাস, তার মধ্যে ভালো সৎ ব্যবহার হতে হবে, সুচরিত্রবান হতে হবে। তার চরিত্র যদি ভালো না হয়, তার ব্যবহার যদি ভালো না হয় মানুষের সঙ্গে, তো তার নেকি কোনো কাজে আসবে না। অনেক আমাদের মধ্যে আছে, তাদের কাছে অনেক অর্থ আছে, ধন দৌলত আছে, তারা দান খয়রাত করে, আল্লাহর ইবাদত করে, কিন্তু তাদের ব্যবহার মানুষের সঙ্গে ভালো না। দান খয়রাত করার সময় এমন তুচ্ছ নজরে গরিবদেরকে দেখে বা এমন ট্রিট করে, ব্যবহার করে, যেটা তাদেরকে আঘাত করে, হার্ট করে। কোরআন বলছে লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা, নিজের নেকিকে, সাদাকা ও খায়রাতকে, দান খয়রাতকে বরবাদ করো না, নষ্ট করো না কষ্ট দিয়ে এবং এহসান জাতিয়ে। কারোর সঙ্গে নেকি করেছেন, 10 জনের জন্য সঙ্গে বলে বেড়াচ্ছে না আমি অমুকের সঙ্গে এই নেকি করেছি, অমুকের সঙ্গে এই ভালো করেছি, অমুকের উপরে এই উপকার করেছি। ওই উপকারের আপনি কোনো ফল পাবেন না যদি আপনি সেটা অন্যদের সঙ্গে আলোচনা করেন। ওইরূপ দান করছেন, গরিব মানুষ আপনার কাছে এসেছে, আপনি এখন দিলে তাকে দিতে পারবেন, কিন্তু দিচ্ছেন না। পরে এসো, যখন আমার পাশে 2-4 জন থাকবে, আমি তোমাকে দান করব, সবাই দেখে আমার প্রশংসা করবে। কি আজকে দিতে পারি কিন্তু দিচ্ছে না, বারবার টলাচ্ছি, কালকে এসো, পরশু এসো, যে এই কষ্ট দেওয়ার পরে যদি কাউকে দেওয়া হয় তো মনে রাখবেন ওই নেকির কোনো সে ফল পাবে না। খুলকুন ইউদারি বিহিন নাস, তার মধ্যে এমন চরিত্র বা এমন ব্যবহার হতে হবে যে চরিত্রের মাধ্যমে সে অন্যের সঙ্গে হুসনে সুলুক করবে, নেক ব্যবহার করবে। তার ব্যবহার থেকে অন্যরা প্রভাবিত হবে, অন্যরা লজ্জিত হবে না, বরং সম্মানের অনুভব করবে। আও হিলমুন ইউরাদ্দু বিহি জাহলুল জুহাল, আর তার মধ্যে একটি সহনশীলতা হতে হবে, যে সহনশীলতার মাধ্যমে, যে ধৈর্যের মাধ্যমে সে মূর্খতাকে অবরোধ করবে। অনেক সময় আমাদের মধ্যে সহনশীলতা থাকে না, ধৈর্য থাকে না। মূর্খরা যখন আমাদের সঙ্গে বিদ্রূপ ভাষায় কথা বলে, অশোভনীয় ভাষায় কথা বলে, সঙ্গে সঙ্গে আমরা রাগ করে পাল্টে উত্তর দিই, নইলে তার সঙ্গে কোনো দুর্ব্যবহার করি। যেমন সে মূর্খতার পরিচয় দিয়েছে, আমরাও অনেক সময় মূর্খতার পরিচয় দেই। এটা কিন্তু ঠিক না। যেটা বুদ্ধিজীবীদের কথা, কুকুর যদি আপনাকে কামড়ায় তো আপনি কি কুকুরকে কামড়াবেন? কখনো না। তো ওইরূপ কেউ যদি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে তো আপনি তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না। তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য রয়ে যাবে না। যে আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে, অসৎ ব্যবহার করবে, অশোভনীয় ব্যবহার করবে, আপনি তার সঙ্গে শোভনীয় ব্যবহার করুন, সৎ ব্যবহার করুন, ভালো ব্যবহার করুন। তার বিবেক যেন তাকে বাধ্য করে যে আমি একজনের সঙ্গে অসৎ ব্যবহার করেছি কিন্তু সে আমার সঙ্গে সৎ ব্যবহার করেছে, আমি কারোর সঙ্গে অন্যায় করেছি, সে আমার সঙ্গে ন্যায় করেছে, আমি কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছি, সে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। এই ভালো ব্যবহার তাকে শোধরাতে সহযোগিতা করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সুন্দর হাদিস, আশা করি এগুলো মনে রেখে এর উপরে আমরা আমাল করার চেষ্টা করব। শেষ একটা হাদিস বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফাতুদ্দিন সালাসা, দিনের জন্য 3টি জিনিস বিনাশকারী, দিনকে সর্বনাশ করে দেয়, দিনকে ধ্বংস করে দেয়, দিনকে শেষ করে দেয়। ভালো করে বুঝবেন এই 3টি জিনিস কি, যে দিনকে শেষ করে দেয়, সর্বনাশ করে দেয়, ধ্বংস করে দেয়, বিনাশ করে দেয়। সালাসুন আফাতুদ্দিনে সালাসুন, 3টি জিনিস দিনের জন্য মুসিবত। ফকিহুন ফাজির, বদকার আলিম। বদকার মানে যার নিজের কর্ম ভালো না, শিক্ষা রাখে কিন্তু শিক্ষার উপরে নিজে আমাল করে না, অন্যদেরকে ভালোর জন্য হয়তো বলে কিন্তু নিজে ভালো করে না। তো এই আলিম, এই শিক্ষক
সমাজের জন্য বিনাশকারী, ধ্বংসকারী। হাদিসে ইরশাদ হয়েছে, 3 জন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। সালাসাতুন ইয়াদখুলুল জান্নাহ বিলা হিসাবিন আও বিদুনি হিসাবিন। 3 জন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। মানে আমারা নাসা বিল বিররে ওয়া আতামারা বিহ, যে অন্যদেরকে নেকির হেদায়েত করেছে আর তার আগে নিজে নেকি করেছে। ওয়া নাহান নাস আনিশ শাররি ওয়া আনতাহা আনহু, অন্যদেরকে বদি থেকে মানা করেছে তবে আগে নিজে বদি থেকে বিরত থেকেছে। ওয়া মান লা ইউআদ্দি হুদুদাল্লাহ, আর যে আল্লাহর সীমাবদ্ধকে উল্লঙ্ঘন করে না, হারাম তো হারাম, কখনো তার আগে যাবে না। এই ধরনের মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তো আলিম দিনের জন্য বিনাশকারী হবে, আলিম দিনের জন্য মুসিবত হবে যে আলিম দিনের উপরে নিজে আগে আমাল করে না, অন্যদেরকে বলে কিন্তু নিজে আগে দিনের উপরে আমাল করে না। ফকিহুন ফাজির, ফাজির মানে সে নিজের দিনের উপরে আমাল করে না, বরং উল্টো, অন্যদেরকে যে নেকি করতে বলছে সে নেকি নিজে করছে না, তার জায়গায় উল্টোগুলো করছে। ওই ইমামুন জায়ের, এমন ইমাম বা লিডার যে প্রজাদের উপরে, মানুষের উপরে জুলুম করে, এ সমাজের জন্য বিনাশকারী, ধ্বংসকারী। এমন লিডারের পেছনে কখনো চলবেন না যে সমাজকে ধ্বংস করছে, যার নেতৃত্বে মানুষের দিন বরবাদ হচ্ছে। মনে রাখবেন, মুস্তাহিদুন জাহিল, নাদান মুস্তাহিদ। আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিজেকে মুস্তাহিদ মনে করে, জ্ঞানী মনে করে, শিক্ষিত মনে করে, আলিম বলে, মুল্লা মৌলভী বলে, কিন্তু হকিকত থেকে তারা অজ্ঞান, আসল দিনের মারেফত রাখে না, আবার তারা নিজেকে দিনের আলিম বলছে বা আলিমে দিন বলছে। তো এদের পেছনে চলা মানে নিজের জীবনকে নষ্ট করা, কেননা এরা দিনের বিনাশকারী, আল্লাহর দিনকে এরাই সর্বনাশ করছে, এরাই বিনাশ করছে, এরাই শেষ করছে, ধ্বংস করছে। যারা শরীয়তের সঠিক জ্ঞান রাখে না, আবার নিজেকে জ্ঞানী মনে করে সমাজের সামনে সমাজ বিরোধী, দিন বিরোধী কাজ করছে, আর সেটাকে সমাজের অংশ বা দিনের অংশ বলে প্রচার করছে। আজ উম্মাতে মুসলিমা দিন থেকে এত দূরে কেন চলে গেছে? তার কারণ হচ্ছে তারা সঠিক পথের পথিক হয়নি, সঠিক আলিমকে ফলো করেনি, যারা তাদেরকে আল্লাহ রসুলের ফরজ ও সুন্নতের দিকে আমন্ত্রণ জানাবে, নিজেদের তৈরি করা দিনের উপরে তাদেরকে চালিয়েছে। সুতরাং আস্তে আস্তে সেই পথে চলতে চলতে তারা আল্লাহর পথ থেকে, আল্লাহর দিন থেকে, নবীর পথ থেকে, নবীর দিন থেকে এত দূরে চলে গিয়েছে যে এখন যখন তাদেরকে আল্লাহর পথের দিকে আমন্ত্রণ জানানো হচ্ছে, নবীর পথের দিকে আমন্ত্রণ জানানো হচ্ছে, তো তারা বলছে এ আবার কি বলছেন, এটা তো আমরা কখনো শুনিনি, এ তো আমাদের মোল্লা, আমাদের মৌলভী আমাদেরকে কখনো বলেনি। তো আমার প্রিয় ভাই বা বোনেরা, আপনারা নিজের মোল্লাদের দিনের উপরে চলছেন। আল্লাহ যদি আল্লাহর দিনের উপরে চলতেন, নবীর দিনের উপরে চলতেন, নবীর আহলে বায়তের তালিমাতকে ফলো করতেন, তাহলে এই কথা বলার প্রয়োজন হতো না, বা এই ধরনের কথা কখনো বলতেন না যে এ আবার কি বলছেন, এ তো আমরা কখনো শুনিনি। আপনাদের মোল্লা মৌলভীরা কখনো আপনাদেরকে ওই হকিকত বলেনি, আপনাদের সামনে তুলে ধরেনি, যেটা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথেন্টিক হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, বা নবীর পরে নবীর আহলে বায়ত যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য ছেড়েছেন কোরআনের সঙ্গে, আপনারা তাদের কথা শোনেননি। তো আপনারা হেদায়েত কোথা থেকে পাবেন? দিনকে যারা ধ্বংস করেছে, নষ্ট করেছে, তাদেরকে ফলো করতে শরিয়াতে মানা করা হয়েছে। আফাত দিন সালাসা, 3টে জিনিস দিনকে বিনাশ করে, ধ্বংস করে, সর্বনাশ করে, নষ্ট করে দেয়। ফকিহুন জায়ের, ওই মৌলভী যে শরীয়ত বিরোধী কাজ করে। ইমামুন ফকিহুন ফাজির, যে ফকি মানে ধার্মিক শিক্ষা রাখে, তাদেরকে ফকি বলা হয়। তো যে ফকি শরীয়ত বিরোধী কাজ করে সে দিনকে ধ্বংস করছে। ইমামুন জায়ের, যে ইমাম লিডার হয়ে সমাজকে পরিচালনা করছে, সে যদি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, শরীয়ত বিরোধী কাজ করে, তো সে দিনকে, সমাজকে ধ্বংস করছে। মুস্তাহিদুন জাহিল, জাহিল মুস্তাহিদ মানে মূর্খ, কিন্তু সে নিজেকে মুস্তাহিদ বলে, শিক্ষিত বলে, আর হকিকত সঠিক শিক্ষা থেকে উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে যে দূরে নিয়ে গেছে বা দূরে নিয়ে যাচ্ছে। মনে রাখবেন এরা দিনের বিনাশকারী। সুতরাং এদেরকে চিনুন
এবং সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করার চেষ্টা করুন। আল্লাহর দিন, নবীর শরিয়ত, আহলে বায়তের তালিমাতকে ফলো করুন যদি ইহকাল ও পরকালের নিজাত চান। আশা করি এই ভূমিকাকে আপনারা স্মরণে রাখবেন। আসুন এবারে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি আসাম আলমগঞ্জ খুটাবাগড়া থেকে মীর হুসাইন বলছি। মৌলানা সাহেব, আপনি সবসময় কোরআন থেকে কথা বলেন, রাসূলের হাদিস থেকে কথা বলেন, সেজন্য আপনার কথা শুনে অনেক ভালো লাগে। আমার প্রশ্ন হলো, আজরাইল আল্লাহর হুকুমে কিভাবে জান কবজ করে, এই বিষয়ে বিস্তারিতভাবে ইসলাম ইন বাংলাতে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত দর্শক, সবসময় সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করছেন, তার জন্য আপনাকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন মালাকুল মউত কিভাবে রূহ কবজ করে। তো কোরআনের আয়াত থেকে আমি উত্তর দিতে চাই। সূরা সাজদা 32 নম্বর সূরা, আয়াত নম্বর 11, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী ওয়াক্কালা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। পবিত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, এ আমার নবী, আপনি বলে দিন মালাকুল মউত তাদেরকে মৃত্যুর ঘাটে নামিয়ে দেয়, অর্থাৎ তাদের রূহ কবজ করে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, মালাকুল মউত মানে আজরাইল ফেরেশতা, যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়াক্কালা বিকুম, যাকে রূহ কবজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, সে মানুষের রূহ কবজ করে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তারপরে তোমাদেরকে তোমাদের প্রতিপালকের দিকে ফিরিয়ে দেওয়া হবে বা তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। রূহ কবজ করে মালাকুল মউত, এই রূহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছিলেন, পুনরায় তার স্থানে ফিরিয়ে নিয়ে যান। তবে এখানে একটা জিনিস আমি ব্র্যাকেটে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে এই রূহ দান করেছিলেন, রূহ পবিত্র ছিল, পাক ছিল, কোনো প্রকারের পাপের দাগ ছিল না। যখন আমরা এই রূহ আল্লাহর দরবারে পুনরায় ফিরিয়ে দেবো বা ফিরিয়ে নেওয়া হবে, আল্লাহ বলছে আমার পবিত্র রূহকে পবিত্র অবস্থায় ফিরিয়ে দাও, জঘন্য করে নোংরা করে ফিরিয়ে দিও না, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। সুতরাং সেখানে ওই রূহকে, ওই নাফসকে অনেক কষ্ট সহন করতে হবে, সাজা ভোগ করতে হবে, যদি ওই রূহকে জঘন্য করা হয়, অপবিত্র করা হয়, গুনাহ বা পাপের মাধ্যমে যদি ওই রূহকে দাগদার করা হয়। তো কোরআন বলছে মালাকুল মউতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহ কবজ করার দায়িত্ব দিয়েছেন। ওই মালাকুল মউতের নাম হচ্ছে আজরাইল ফেরেশতা। সুতরাং যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, আজরাইল ফেরেশতা যখন রূহ কবজ করে তো বিভিন্ন রূপ ধারণ করে। শরীয়তে যেটা বলা হয়েছে, যখন কোনো মুনাফিকের, মুশরিকের রূহ কবজ করে তো ভয়ঙ্কর রূপ ধারণ করে, এমন রূপ যেটাকে দেখে মানুষ অনেক অনেক সময় বেহুশ হয়ে যায়। যেটা জনাবে ইব্রাহিম নবীর ঘটনায় এখানে লেখা হয়েছে। जनाब अब्दुल्ला इब्न अब्बास रज़ी अल्लाह ताला अन्हुमा फरमाते हैं, जब अल्लाह ताला ने हज़रत इब्राहीम अलैहिस्सलाम को अपना खलील बनाया तो हज़रत अज़राइल अलैहिस्सलाम ने अल्लाह से अल्लाह की बारगाह में इस बात की इजाज़त तलब की कि वो हज़रत इब्राहीम अलैहिस्सलाम को उसकी खुशखबरी दे। जखन আল্লাহ রব্বুল আলামিন নিজের খলিল ইব্রাহিমকে নিজের বন্ধু বানিয়েছিলেন, তো জিবরাইল আমিন আজরাইল মালাকুল মউত আল্লাহর কাছে দাবি করেছিলেন, অনুমতি চেয়েছিলেন, আল্লাহ আমাকে অনুমতি দিন, আমি ইব্রাহিম নবীকে গিয়ে এই শুভ সংবাদ জানাতে চাই যে আপনি তাকে নিজের বন্ধু করেছেন, নিজের খলিল করেছেন। আল্লাহর তরফ থেকে অনুমতি পেয়ে মালাকুল মউত আজরাইল ফেরেশতা কোথায় আসছে? জানাবে ইব্রাহিম নবীর কাছে। যখন ইব্রাহিম নবীর কাছে এসে অভিনন্দন জানিয়েছে এবং আল্লাহর তরফ থেকে যে খবর দেওয়া হয়েছিল সেটা জানিয়েছে, তখন মালাকুল মউতকে দেখে ইব্রাহিম নবী আলাইহিস সালাম
বললেন, এ মালাকুল মউত, তুমি কিভাবে মানুষের রূহ কবজ করো? কাফেরের রূহ, মুশরিক বা মুনাফিকের রূহ কিভাবে কবজ করো আমাকে দেখাও বা আমাকে বলো। মালাকুল মউত বললেন, আজরাইল বললেন, এ আল্লাহর প্রিয় খলিল, এ ইব্রাহিম নবী, আপনি আমার ওই ভয়ঙ্কর রূহকে দেখে সহন করতে পারবেন না, আপনি ওই দাবি করবেন না। জনাবে ইব্রাহিম নবী বললেন, মালাকুল মউত, এ আজরাইল, তুমি তোমার সেই রূপ দেখাও যে রূপ ধারণ করে কাফের বা মুশরিক বা মুনাফিকদের রূহ কবজ করো, আমাকে দেখাও, আমি দেখতে চাই। আমি আল্লাহর নবী, আমি শক্তি রাখি, আমি সহন করব। তখন আজরাইল বললেন, এ আল্লাহর নবী, আপনি একটু মুখ ঘুরিয়ে নিন। যেদিকে আজরাইল দাঁড়িয়েছিলেন, ইব্রাহিম নবীকে বললেন, আপনি মুখ ঘুরিয়ে দাঁড়ান, মুখ ঘুরিয়ে নিন। জনাবে ইব্রাহিম নবী মুখ ঘুরিয়ে নিলেন। কিছুক্ষণ পরে আজরাইল বললেন, এবারে আমার দিকে তাকান। এবারে যখন ইব্রাহিম নবী টান নিয়ে ঘুরে আজরাইলের দিকে তাকিয়েছেন, তো আজরাইলের ভয়ঙ্কর রূপ, কালো শরীর, মুখমণ্ডল বড়, উচ্চ, মানে আসমান স্পর্শ করছে, এত বড় শরীর। আর ওই শরীরের যে লোম, প্রতি লোম থেকে একটা একটা পুরুষের রূপ দেখা যাচ্ছে, আর ভয়ঙ্কর রূপ, তাদের চোখ দিয়ে আগুন বাহির হচ্ছে। এমন অবস্থা দেখে জনাবে ইব্রাহিম নবী বেহুশ হয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে যখন হোশ ফিরল, পুনরায় দেখলেন এর মাঝখানে আজরাইল ফেরেশতা মালাকুল মউত নিজের পূর্ণ রূপে ফিরে গিয়েছিলেন, অরিজিনাল রূপে ফিরে গিয়েছিলেন। জনাবে ইব্রাহিম নবী মালাকুল মউতকে বললেন, এ মালাকুল মউত, এ আজরাইল ভাই, তোমার যে রূপ দেখলাম, কাফেরদের, মুনাফিকদের, মুশরিকিনদের রূহ কবজ করার সময় যে তোমার রূপ ধারণ করো বা করছো, ওই বান্দার শাস্তির জন্যে, কাফের, মুশরিক বা মুনাফিক, ওদের শাস্তির জন্যে এই দুনিয়ায় তোমার ওই শেষ রূপ যথেষ্ট। এই রূপ দেখার পরে তার যে কি অবস্থা হয় বা হবে, সে তো আল্লাহই জানে। সুতরাং তার বদি বা তার বেঈমান দুনিয়া থেকে যাওয়ার সময় এই তোমার ভয়ঙ্কর রূপ তার শাস্তির জন্য যথেষ্ট। পরকালে তো জাহান্নামে নিক্ষেপ করা হবে বা সে যে সাজা দেওয়া হবে। এবারে জানাবে ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন, এ মালাকুল মউত, মুমিনের যখন রূহ কবজ করো, তোমার রূপ কেমন হয় সেই রূপও আমাকে দেখাও। আবার আজরাইল বললেন, মালাকুল মউত বললেন, আল্লাহর নবী, আপনি আপনার মুখকে একটু ঘুরিয়ে নিন। জনাবে ইব্রাহিম নবী ঘুরে দাঁড়ালেন। মালাকুল মউত মুমিনের রূহ কবজ করার সময় যে সুন্দর যুবকের রূপ ধারণ করেন, যার শরীর থেকে সুগন্ধ আসে, তার হাতে ফুল থাকে, বেহেশতের জাম থাকে, যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে যে যখন মালাকুল মউত কারোর রূহ কবজ করে তো দুইটি অবস্থা হয়। মনে রাখবেন, এখানে বলা হয়েছে যে মালাকুল মউত রূহ কবজ করার সময় বেহেশত থেকে জাম নিয়ে আসে। জাম মানে এক ধরনের শরবত, যেটা পান করে মমিন এত শান্তি পায় যে মমিন ভুলে যায় সে কোথায়। বা মালাকুল মউত নিজের সঙ্গে ফুল নিয়ে আসে, আর সেই ফুল মমিনকে শোকায়। যেই ফুল শোকায়, মমিন ওই সুগন্ধে সুগন্ধিত হয়ে হোশ হারিয়ে ফেলে, মানে মদহশ হয়ে যায়, যাকে বলে মদহশ। মদহশ মানে মদ পান করার পরে মানুষ যেমন নেশায় হয়ে যায়, ওইরকম একটা মদহশ অবস্থা হয়ে যায়। সে কিন্তু বেহোশ হয়ে যায় না, হোশ থাকে, একে বলা হয় মদহশ। মদহশ হয়ে যায়, ওই অবস্থায় মালাকুল মউত তার রূহ কবজ করে নেয়। কেননা সে ওই অবস্থায় ওই বেহেশতের জাম পান করার পরে বা ওই ফুলের সুগন্ধ শোকার পরে বা মালাকুল মউতের ওই যে রূপ, শেষ সময় যে মমিনের রূহ কবজ করার সময় যে সুন্দর রূপ ধারণ করে আসে, ওই রূপ দেখে মমিন বলে যে আমাকে যদি এই ব্যক্তি বা বলে ওই মালাকুল মউতকে, আমাকে যদি আপনি নিজের সঙ্গে নিয়ে যেতেন, আমাকে খুব খুশি হতো, খুব ভালো লাগতো, আপনাকে দেখতে খুব ভালো লাগছে, আমি আপনার সঙ্গী বা সাথী হতে চাই। ওই অবস্থায় মালাকুল মউত তাকে সঙ্গে নিয়ে চলে যায়, তার রূহ কবজ করে নেয়। সে বুঝতেও পারে না কখন তার রূহ কবজ করে নিয়েছে। তাই হাদিসে বলা হয়েছে, মমিনের রূহ যখন কবজ হয়ে যায়, এমন ভাবে যেমন ফুলের থেকে সুগন্ধ বাইর হয়ে যায়। কখন ফুলের থেকে সুগন্ধ বাইর হয়ে যায় ফুল নিজেও জানতে পারে না। তো ওইরূপ মমিনের রূহ
কবজ হয়। আর কাফেরের রূহ যখন কবজ হয়, তো এখানে ইতিহাস বলছে মালাকুল মউত যখন কোনো কাফের, মুনাফিক বা মুশরিকের রূহ কবজ করে, তাকে জাক্কুমের, জাহান্নামের যে সবচেয়ে অখাদ্য হবে, জক্কুমের শরবত মানে তিতো বা এমন বিশ্রী তার স্বাদ হবে যে মানুষ কখনো পান করতে চাবে না। আর নইলে কোনো ভয়ানক বদবুদার সড়ি হুই কোই চিজ সুঙ্গায়া যায়গা, মানে ভয়ঙ্কর দুর্গন্ধিত কোনো পচা জিনিস তাকে শুকানো হবে, সেটা শুকে সে বেহোশ হয়ে যাবে, আর সেই অবস্থায় তার রূহ কবজ করে নেবে। এটা কাফের, মুশরিক বা মুনাফিকদের রূহ কবজ করার একটা পরিচয় বলা হয়েছে। তো ওখানে যেমন আগে বললাম যে মালাকুল মউত যখন মুমিনের রূহ কবজ করে, যেটা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে মালাকুল মউত দেখিয়েছিলেন, সুন্দর যুবকের রূপ ধারণ করে আসে, যেটাকে দেখে মুমিন নিজে বলে যে আমাকে নিজের সঙ্গে নিয়ে চলো, আমি তোমার বন্ধু হতে চাই, তোমার সঙ্গী হতে চাই, সাথী হতে চাই। তো এইভাবে মুমিনের রূহ কবজ করা হয়। মনে রাখবেন, তো এখানে যে রওয়ায়াতগুলো মুমিনের রূহ বা কাফেরের রূহ কিভাবে মালাকুল মউত কবজ করে, তো ও বিষয়ে আরো অনেক রওয়ায়াত উল্লেখ হয়েছে। আর এখানে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা ঘটনা বলি। এক সাহাবীর রূহ কবজ করতে এসেছিল মালাকুল মউত, আর আল্লাহর নবী তখন সেখানে উপস্থিত ছিলেন। মালাকুল মউতকে দেখে উনি চিনতে পারলেন, বুঝতে পারলেন। তখন মালাকুল মউতকে বললেন, এ আজরাইল, এই আমার সাহাবী, এ মুমিন, সুতরাং এর রূহ কবজ করার সময় একটু নরমিতে কাজ নিও, নরমভাবে, শান্তিপূর্ণভাবে এর রূহ কবজ করো। তখন মালাকুল মউত নবী আল্লাহকে উত্তর দিলেন। কি উত্তর দিলেন জানেন? আয় আল্লাহর নবী, যারা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, আল্লাহ রসুলের হুকুম মেনে চলেছে, কথা মেনে চলেছে, যারা মুমিন, আমি তাদের রূহ খুব শান্তিপূর্ণভাবে কবজ করি, কারণ এটাই আল্লাহর আদেশ, তাদেরকে কোনো কষ্ট দিই না। কিন্তু যখন কোনো মুনাফিক, হয়তো সে প্রকাশ্য রূপে মুসলমান, কিন্তু অন্তর থেকে সে হয়তো আপনাকে অ্যাকসেপ্ট করেনি, আপনার কথা মানেনি, আল্লাহর হুকুমকে মানেনি, বা আপনি যেগুলো ফলো করতে বলেছেন সেগুলো ফলো করছে না বা ফলো করেনি, এই মুনাফিক আর কাফির আর মুশরিক এরা একই ধরনের। সুতরাং যখন এদের রূহ কবজ করি, তো তারা বুঝতে পারে যে কিভাবে তাদের রূহ কবজ করা হচ্ছে। তাই এই সময়ের পরিস্থিতির জন্য একটা রওয়ায়াত যেটা উল্লেখ হয়েছে, মাওলা আলী আলাইহিস সালাম নিজে বলেছেন এবং রওয়ায়াতে উল্লেখ হয়েছে, যখন কোনো মুমিনের রূহ কবজ করে মালাকুল মউত, তো মাওলা আলী সেখানে পৌঁছে যান আর বলেন, আয় আজরাইল, আয় আমার ভাই, আমার অনুগামী, আমার অনুসারী, আমার শিয়া আহলে বায়তের মান্যকারী মুমিন, এর রূহকে শান্তিপূর্ণভাবে কবজ করো, এর রূহকে এমনভাবে কবজ করো যেন এ বুঝতে না পারে বা কোনো প্রকারে যেন কষ্ট না পায়। রওয়ায়তে উল্লেখ হয়েছে, নরমি সে পেশ আনে কে লিয়ে कहते মাওলা আলী বলেন, এর সঙ্গে নম্রতার সঙ্গে ব্যবহার করো আর এর রূহ কবজ করো যেন এ বুঝতে না পারে। ওইরূপ যখন কোনো কাফির, মুনাফিক, মুশরিকের রূহ কবজ করতে আসে, সে সময়ও নাকি মাওলা আলী সেখানে পৌঁছে যান, আর তখন আজরাইলকে বলেন, এর রূহ এমনভাবে কবজ করো, মানে শান্তিপূর্ণভাবে যেন একে তুলো না, একে এমনভাবে এর রূহ কবজ করো যেমন কাটার ওপরে পালা, কোনো কাটা পালা গাছের ওপরে যদি কাপড় ফেলে টানা হয়, তো যেমন তার সুতো একটা একটা আলাদা হয়ে যায়, ওইভাবে এর রূহ কবজ করো যেন এ বুঝতে পারে যে আল্লাহর হুকুম না মানা, রসুলের আদেশকে না মানা বা আহলে বাইতের আদেশকে না মানার প্রথম সাজা এই দুনিয়ায় থেকে পরলোক গমনের সময় কি, সে যেন বুঝতে পারে, পরকালে সে যা সাজা পাবে তো পাবে। তো আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, এই যে রূহ কবজ করার অবস্থা বা পরিস্থিতি বললাম, যে এইভাবে মালাকুল মউত এক মুমিন বা এক কাফের বা মুনাফিকের রূহ কবজ করে, মুমিনের রূহ কবজ করে খুব শান্তিপূর্ণভাবে। মুমিন বুঝতেও পারে না কখন তার রূহ কবজ করে মালাকুল মউত তাকে সঙ্গে নিয়ে চলে গেছে। আর যখন কাফেরের রূহ কবজ করে, তো কাফের পায়ে পায়ে বুঝতে পারে যে কিভাবে তার রূহ কবজ করা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আর একটা লিখিত প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম, আমি শেখ গোলাম আলী, সাউথ 24 পরগনা, কলকাতা 104 থেকে লিখছি। অজু করিবার নিয়ম ফাগসলু থেকে শেষ অক্ষর পর্যন্ত আরবি ভাষার বাংলা মানে জানতে চাই।
আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইয়া দিলে খুশি হতাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। জনাব গোলাম আলী সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, আপনাদের কারোর হোয়াটসঅ্যাপ নম্বর বা কোনো ফোন নম্বর আমাকে সেন্ড করা হয় না, ফরওয়ার্ড করা হয় না। চ্যানেল উইনের তরফ থেকে আমাকে শুধু আপনাদের প্রশ্ন ফরওয়ার্ড করে দেওয়া হয় আমার ডিভাইসে। আপনাদের শুধু প্রশ্ন আসে, যেটা পড়ে আমি উত্তর দেই। তো আমি টিভিতে যে উত্তর দিচ্ছি, আশা করি এটা শুনে আপনি এটাকে রেকর্ড করে নেবেন বা এটাকে লিখে নেবেন। আপনি ওযুর নিয়ম যেটা কোরআনে বলা হয়েছে সূরা মায়দা আয়াত নম্বর 6, ভালো করে মন দিয়ে শুনবেন। কোরআনে আমাদেরকে যেভাবে ওযু করতে বলা হয়েছে এটাই অথেন্টিক, এটাই হকিকত, এটাই হচ্ছে অরিজিনাল ওযুর নিয়ম বা তরিকা। কোরআন কি বলছে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। হে বিশ্বাসীগণ, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, নামাজ কায়েম করতে যাবে, মানে নামাজ পড়তে যাবে, নামাজ পড়বে, তো নামাজের আগে কি করতে হবে? ওযু করতে হবে। তো ওযুর রূপে আমাদেরকে কি করতে বলা হচ্ছে? ফাগসিলু। ভালো করে মন দিয়ে শুনবেন, যেটা আমার বড় ভাইজান জনাব গোলাম আলী সাহেব জিজ্ঞাসা করেছেন। ফাগসিলু থেকে ওযুর নিয়মের শেষ আয়াত বা অক্ষর পর্যন্ত উনি জানতে চেয়েছেন। তো কোরআন বলছে ওযু করার সময় কি করবে? হাতে পানি নিবে, নিয়ত করবে যে আমি ওযু করিতেছি পবিত্র থাকিবার জন্যে, বা আমি ওযু করিতেছি নামাজ পড়িবার জন্যে। যে কারণে ওযু করছেন সেই কারণটা শুধু অন্তরে জাগিয়ে দিন, যথেষ্ট। মুখে বলারও প্রয়োজন নেই, মনে মনে নিয়ত করতে পারেন। তো হাতে পানি নিয়ে এইভাবে নিয়ত করবেন। এটা কিন্তু ফরজ ওযু বলছি। এর আগে হাতের গোস পর্যন্ত 3 বার করে ভালো করে ধোয়া, 3 বার কুলি করা বা 3 বার নাকে পানি দেওয়া, এগুলো কিন্তু সুন্নত। যদি কেউ করে তো সওয়াব, যদি কেউ না করে তো তার ওযু হবে না, এমন কোনো শর্ত না। ওগুলো নফল বা সুন্নত। তবে যেটা ফরজ ওযু, এই কোরআনে বলছে যে এটা না করলে তার ওযু হবে না। আর এই ওযু কিভাবে করতে হবে? কোরআন বলছে যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে বা নামাজ কায়েম করতে যাবে, তো কি করবে? ফাগসিলু উজুহাকুম, নিজের মুখমণ্ডলকে, চেহারাকে ধুবে। হাতে পানি নিয়ে নিয়ত করে সর্বপ্রথম কি করবে? ফাগসিলু উজুহাকুম, নিজেদের মুখমণ্ডলকে, চেহারাকে ধোবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আইদি করবেন 2 হাতকে ধুতে হবে, ধৌত করতে হবে কিনে থেকে নিয়ে আঙুলের মাথা পর্যন্ত। মারাফিক, মিরফাক বলে এই কিনেকে, কোহনিকে। তো কোহনি থেকে নিয়ে হাতের আঙুল পর্যন্ত, ডান হাতকে ওইরূপ কোহনি থেকে নিয়ে হাতের আঙুলের মাথা পর্যন্ত বাম হাতকে ধুতে হবে। কোরআনের প্রথম শব্দ হচ্ছে ফাগসিলু, মানে ধৌ, গোসল। আপনারা জানেন গোসল মানে ধোয়া। ফাগসিলু উজুহাকুম ওয়া ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু। এরপরে হুকুম পরিবর্তন হয়ে যাচ্ছে। গোসল বা ধোয়ার হুকুম এসেছে চেহারা এবং হাত। তারপরে আল্লাহ বলছে ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মাসা করো, ওয়ামসাহু মানে মসা করো, ওয়াইপ, পোছা যাকে আমরা বলি বাংলায়। ওয়ামসাহু, মাসা করো, বিরুউসিকুম, নিজের মাথার, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং পায়ের মসা করো। কাবাইন মানে পায়ের উচ্চ স্থান, মানে আঙুলের মাথা থেকে টেনে পায়ের গোস পর্যন্ত, ওটা উচ্চ স্থান বলা হয়। কাব বুলন্দ, উঁচু জায়গাকে বলা হয়। কাবা দুনিয়ার সবচেয়ে উচ্চ স্থান, তাই ওই ঘরের নাম পবিত্র কাবা ঘর। মনে রাখবেন, দুনিয়ার সবচেয়ে উচ্চ স্থানে আল্লাহর ওই ঘর বলে ওকে কাবা বলা হয়। তো কাব মানে উচ্চ স্থান। তো আমাদেরকে বলা হচ্ছে ওয়ামসাহু বিরুউসিকুম, নিজের মাথার মসা করো, ওয়া আরজুলাকুম, নিজের পায়ের মসা করো, ইলাল কাবাইন, উচ্চ জায়গা পর্যন্ত, মানে আঙুলের মাথা থেকে নিয়ে উচ্চ জায়গা মানে পায়ের গোস পর্যন্ত আমরা যেটা বলতে পারি, আমাদেরকে মাসা করতে বলা হয়েছে। তো এই হচ্ছে অরিজিনাল ফরজ ওযুর নিয়ম। দুটো জিনিসকে ধুতে হবে আর দুটো জিনিসের মাসা করতে হবে। চেহারাকে এবং হাতকে ধুতে হবে, মাথা এবং পায়ের মাসা করতে হবে। কেউ যদি মাথার মাসা করে আর পাকে ধোয় তো তার ওযু সঠিক না, ওযু কোরআনের আয়াত হিসেবে বাতিল। আর ওই ওযুতে যদি কেউ নামাজ পড়ে বা অন্য ইবাদত করে যাতে ওযু শর্ত, সে নিজেই বুঝতে পারবে তার আমল ঠিক হবে কি না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। উইন টিভি চ্যানেল বাংলা। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, থানা বাদুড়িয়া, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি।
সালামুন আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মৌলানা সাবির ভাইজান, আপনাকে জানাই লাখো কোটি সালাম এবং দোয়া করি আল্লাহ পাকের একান্ত রহমতে আপনি ও আপনার পরিবারের সকল সদস্যরা ভালো ও সুস্থ থাকবেন, অন্তর থেকে এই কামনা করি। আমার একটা ছোট আরজি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে মোহাম্মদ নামের ফজিলত বর্ণনা করবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আপনার সুন্দর চিঠি লেখার জন্যে, আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত দর্শক, সবসময় সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করছেন, উভয় অনুষ্ঠানকে, ইসলামিন বাংলাকে এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত দান করুন এবং নেক তৌফিকাত দান করুন। আমার প্রিয় ভাই, মোহাম্মদ নামের ফজিলত বা মর্যাদা যদি আমি বলতে চাই তো এতটুকু যথেষ্ট যে এই নামকে আল্লাহ নিজের প্রিয় নবীর জন্য পছন্দ করেছিলেন। মোহাম্মদ অর্থাৎ প্রশংসনীয়, যার তারিফ করা হয়েছে, সম্মানিত করা হয়েছে, সমস্ত প্রকারের সম্মান মর্যাদা যাকে দান করা হয়েছে, সেই ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ। সুতরাং মোহাম্মদ নাম সর্বশ্রেষ্ঠ নাম, সর্বোত্তম নাম বলা হয়েছে, মনে রাখবেন। আর সিরাতে হালাবিয়াতে যেটা জিকির হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত হাদিস, মান ওয়ালাদা লাহু মাউলুদ ফাসাম্মাহু মুহাম্মাদান হুব্বান লি ওয়া তাবাররুকান বিইসমি কানা হুয়া ওয়া মাউলুদুহু ফিল জান্নাহ। সিরাতুল হালাবিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 121, বাব তাসমিয়াত মুহাম্মদ ওয়া আহমদ, দারুল কুতুব থেকে প্রিন্টেড এই হাদিসের বইতে লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তির ঘরে পুত্র সন্তান জন্ম নেয়, ছেলে জন্ম নেয়, আর ওই ব্যক্তি নিজের ছেলের নাম আমার মহব্বতে, আমার ভালোবাসায় যদি মোহাম্মদ রাখে বা মোহাম্মদ নামের বরকতকে উপলব্ধি করার জন্যে ছেলের নাম মোহাম্মদ রাখে, তো ওই ছেলে এবং তার পিতা জান্নাতে আমার সাথী হবে বা জান্নাতে যাবে। চিন্তা করুন কত সম্মানিত স্থান দান করা হয়েছে মোহাম্মদ নামের। তাই পৃথিবীতে ইন্টারন্যাশনাল সার্ভে, যেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইনফরমেশনের মাধ্যমে পেয়েছি, দুনিয়ায় সবচেয়ে বেশি যে নাম পাওয়া যায় মানুষের নাম, সেটা হচ্ছে মোহাম্মদ। মনে রাখবেন, দুনিয়ায় সবচেয়ে বেশি যে গুরুজনের নামে, যে শিক্ষিত ব্যক্তির নামে বা যে মহাপুরুষের নামে মানুষ নিজের সন্তানের নাম রাখে, সেই নাম হচ্ছে মোহাম্মদ। এটা গিনিস বুকে, ওয়ার্ল্ড রেকর্ড বুকেও লেখা হয়েছে যে দুনিয়ায় সবচেয়ে বেশি অধিক যে নাম রাখা হয়েছে বা রাখা হয়, সে নাম হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদ মানে প্রশংসনীয়। আর মনে রাখবেন, কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে সুসম্মানের সঙ্গে, খুব যত্ন ও আদরের সঙ্গে ডাকা হবে যার নাম মোহাম্মদ হবে। তার নেকি বা বদির জাযা বা সাজা সে পরে পাবে, তবে তাকে যখন মোহাম্মদ নাম নিয়ে ডাকা হবে হাসরের ময়দানে, তো খুব সম্মানের সঙ্গে ডাকা হবে, তাকে খুব সম্মানিত স্থান দান করা হবে। তাকে দেখে লোক আশ্চর্য হবে যে একে এত সম্মানের সঙ্গে কেন ডাকা হচ্ছে, এ কি বড় মহাপুরুষ, নেকি করে এসেছে তাই একে সম্মান? না, শুধু ওই নামের বরকতে, যে এর নাম মোহাম্মদ, আল্লাহর প্রিয় নবীর নামে সে নিজের ছেলের নাম রেখেছে, নিজের ছেলের ডাকনাম রেখেছে। অনেক সময় ডাকনাম মোহাম্মদ থাকে আর অন্য কোনো নাম রাখে, তো যেভাবে হোক যদি মোহাম্মদ নাম রাখা হয় তো সে সম্মানিত স্থান পাবে এবং সম্মানের সঙ্গে পরকালে তাকে ডাকা হবে। ইহকালেও তার জন্য সম্মানিত স্থান দান করা হয়েছে, পরকালেও তার জন্য সম্মানিত স্থান দান করা হয়েছে। তবে মোহাম্মদ নাম যদি কেউ নিজের ছেলের নাম রাখে তো ওই ছেলের সম্মান করতে বলা হয়েছে। আর ওই নাম নিয়ে কখনো, আপনারা জানেন, এটা সতর্ক করার জন্য বলছি, অনেক সময় আমরা ছেলে মেয়েদের নাম নিয়ে বিদ্রূপ কথা বলি, রাগ করে অনেকেই গালগোলজ করে। তো মোহাম্মদ নাম নিয়ে কখনো, বা মাওলা আলীর নামের যদি নাম রাখেন বা আহলে বায়তের নামে যদি কোনো ব্যক্তির নাম রাখেন তো তার সম্মান করবেন। ওই নাম নিয়ে কোনো এমন ভাষা ব্যবহার করবেন না যেটা ওই নামকে অসম্মান করবে, ওই নামকে আঘাত করবে। আশা করি আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হাফেজ।